বাইতুল্লাহ যাবেন, এটা দেখবেন কালো গিলাফে ঢাকা। আমি আপনাকে বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না। পৃথিবীতে যত দৃশ্য আপনি দেখেন, বাইতুল্লাহর কালো গিলাফের দিকে তাকালে আপনার চক্ষুটা শীতল হয়ে যাবে, অন্তরটা শীতল হয়ে যাবে। আপনি ওখানে কিছু করা লাগবে না। আপনি যদি বাইতুল্লাহর ওই সেহনে, ওই চত্বরের মধ্যে যদি তাওয়াফের পরে যদি বসার একটু সুযোগ পান, 2 রাকাত নামাজ আদায় করার পরে যদি বসার একটু সুযোগ পান, আপনি বাইতুল্লাহর দিকে যখনই তাকাবেন, আপনি রাতের গভীরে তাকাবেন, দুপুরবেলা তাকাবেন, সকালে তাকাবেন, যখনই তাকাবেন, ওই বাইতুল্লাহর সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো সৌন্দর্যের সাথে মিলবে না। আপনার চক্ষুটা শীতল হয়ে যাবে। বাইতুল্লাহ জিয়ারত করলেন, সফর করলেন, মসজিদে নববীতে যাবেন, মসজিদে নববীর চত্বরে আপনি হাঁটবেন, আপনার অন্তরটা শীতল হয়ে যাবে, আপনার হৃদয়টা শান্তিতে ভরে যাবে। নামাজ পড়বেন, মনে হবে উঠতে মনে চায় না। আপনি রাসূলের রওজা ধরে দেখবেন, দেখলেই মনটা ভরে যাবে, আহারে আমার নবী এখানে শুয়ে আছেন। পাশেই মাকবারা আছে, জান্নাতুল বাকি যাকে বলা হয়, বাকি উল গারকাত, বাকি গুরুস্থানের মধ্যে আপনি অনেক সাহাবীরা সেখানে শুয়ে আছেন। এই দৃশ্যগুলো আপনি দেখলে আপনি পৃথিবীর অন্য কোনো কিছুর সঙ্গে মিলাতে পারবেন না। ওই অনুভূতি একমাত্র আল্লাহই শুধুমাত্র দেন, এবং ওই অনুভূতি শুধুমাত্র উপলব্ধি তারাই করে যারাই বাইতুল্লাহ এবং মসজিদ নববী জিয়ারত করে। তার মানে মসজিদে নববীতে যে নামাজ আদায় করে, বাইতুল্লাহ যে নামাজ আদায় করে এবং তাওয়াফ করে, জিয়ারত করে, দেখে, তারাই মাত্র বুঝতে পারে। কিন্তু আপনার মনে তো বাইতুল্লাহ দেখার কোনো আকর্ষণ কাজ করে না। বাড়িটা 3 তলা বানানোর পরিকল্পনা নিয়ে আপনি বসে আছেন। আপনি যদি 3 তলার কাজ শুরু করলেন, আমার বাবারা, আপনি বানাবেন, ঠিক আছে, আমি আপনাকে নিষেধ করব না। কিন্তু মনে রাখবেন, আপনি 5 তলা বিল্ডিং করে যাবেন, আপনি মারা যাবেন, আপনার সন্তানরা 5 তলা বিল্ডিং ভোগ করবে। নামাজের আজান হবে, আপনার ছেলেও হয়তো নামাজের সময় মসজিদে যাবে না, আপনার পুত্রবধূ হয়তো নামাজ পড়বে না অথবা পড়বে, কিন্তু আপনার জন্য দোয়া করার তাদের সময় হবে কি হবে না এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু আপনার জীবদ্দশায় যদি আপনি বাইতুল্লাহ জিয়ারতটা করে যেতে পারেন, তাহলে অন্ততপক্ষে মরার পরে আপনি নাজাত পাওয়ার একটা ওসিলা পেতে পারেন। আমার নবী বলেছেন, একজন মানুষ যদি হজ করে, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে কোনো রকমের ফাসিকি, কোনো রকমের বিভিন্ন ধরনের অনাচার কিংবা কোনো রকমের খারাপ কিছুতে জড়িত হলো না, কোনো অশ্লীল বাক্য ব্যবহার করলো না, ঝগড়া ফাসাদ করলো না, কোনো পাপ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে যেন ওই হজ থেকে এমন ভাবে ফিরে আসলো, মায়ের গর্ভ থেকে একজন সন্তান যেমন ভূমিষ্ঠ হয় গুনাহ ছাড়া, ওই বাইতুল্লাহ জিয়ারত করে যেই মানুষটা জমিনের মধ্যে তার ঘরে ফিরে আসবে, ওই শিশু বাচ্চার মতো গুনাহ মুক্ত হয়ে সে ফিরে আসবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে যদি বাইতুল্লাহর জন্য কবুল করেন, আমার ধন দৌলতের দরকার হবে না, আল্লাহ চাইলে আমি কিভাবে যাব এটা আমি জানি না, আমার আল্লাহ আমাকে বাইতুল্লাহ নিয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় সর্বপ্রথম সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি ঘোষণা দাও দুনিয়ার মানুষদেরকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য তুমি ঘোষণা দাও। বাইতুল্লাহ নির্মাণ করা হলো, বাবা পুত্র দুজন মিলে কাজ করলেন। বাবা হলেন প্রধান রাজমিস্ত্রি, সন্তান হলেন তার যুগালু। সেখানে একটা পাথর সেখানে রাখা আছে যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওই জায়গার মধ্যে চোখ দিয়ে তাকায় দেখবেন পায়ের চিহ্ন সেখানে আছে। আপনি মনে করতে পারেন এটা দিয়ে কেমনে সম্ভব? মুফাসসিররা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব তাকে দিয়েছেন এবং সামর্থ্য আল্লাহ তাকে দিয়েছেন। যতটুকু নির্মাণ হয়েছে আর একটু উপর উঠা দরকার। ওই যেই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের কাজ করছিলেন,
ওই পাথরটা আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে কাজ উপরে উঠতেছে, পাথরটা উপরে উঠতেছে, এমন করে করে বাইতুল্লাহর নির্মাণ কাজ আল্লাহ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সর্বপ্রথম যেই ঘর বানানো হয় মানুষের জন্য, সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ। নাম কি? জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? বুখারীর একটা হাদিসের মধ্যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা বানানো হয়েছে সেটার নাম কি? আউয়ালু বাইতিন উযিআ ফিল আরদি, জমিনের মধ্যে সর্বপ্রথম যেই ঘরটা বানানো হয়েছে সেই ঘরের নাম কি? আল্লাহ নবী বললেন, সেই ঘর হলো আল মসজিদুল হারাম। প্রশ্ন করা হলো, এরপরে কোনটা বলা হলো? বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে আছে। তার মানে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর বানানো হয় সেই ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ঘরটা বানানো হয়েছে মানুষের জন্য, বানানো হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা মক্কা মুকাররমায় বরকতপূর্ণ জায়গায় বানানো হয়েছে। শুধু তাই না, এই বাইতুল্লাহকে বানানো হয়েছে সারা বিশ্ববাসীর হেদায়েতের জন্য বানায়া দিয়েছেন কি? ওই জায়গার মধ্যে আরেকটা নিদর্শন রয়েছে। আমার আল্লাহ বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ওই বাইতুল্লাহর ওখানে একটি নিদর্শন আছে, যেই নিদর্শনের নাম হলো মাকামে ইব্রাহিম। আর বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। ওই বাইতুল্লাহর সীমানার মধ্যে, মসজিদে হারামের মধ্যে সীমানার মধ্যে যে ঢুকে যাবে সে নিরাপদ হয়ে যাবে। তার মানে কি? আল্লাহ নবীর যুগের আগে ওই জাহেলি সভ্যতার মধ্যে মুশরিকদের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের এরিয়া, এই শহরটাকে নিরাপদ শহর হিসাবে ঘোষণা করে দিয়েছেন। ওই এরিয়ার মধ্যে যে ঢুকবে তার উপরে কোনো অস্ত্র চালানো যাবে না, তার উপরে কোনো রকমের আঘাত করা যাবে না। এটা বাইতুল্লাহর সম্মান এবং বাইতুল্লাহর জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যারা এই জায়গার মধ্যে প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দিয়ে দিয়েছেন কে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই বাইতুল্লাহ জিয়ারত আমি ওই ব্যক্তিদের জন্য ফরজ করে দিলাম যাদেরকে সামর্থ্য দেওয়া হয়েছে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই রাস্তার ব্যয়ভার বহন করে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার যেই খরচ রয়েছে, সামর্থ্য রয়েছে, এটা যাদের আছে তাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। এখন প্রশ্ন হলো, সেই সক্ষমতাটা কি জিনিস? ইস্তিতাআত। এই সক্ষমতা পুরুষের জন্য একটা, মহিলাদের জন্য আরেকটা। পুরুষের জন্য 2টা, মহিলার জন্য 3টা। সক্ষমতা কি জিনিস? 1 নাম্বার হলো আল ইস্তিতাআতুল মালিয়া। তার মানে আপনার বাড়ি থেকে ওই বাইতুল্লাহ যাওয়ার জন্য যা খরচ লাগে, জাহাজে এক সময় যাওয়া লাগতো, জাহাজের ভাড়া লাগবে। 1 মাস, 2 মাস, 3 মাস লাগতো, জাহাজে থাকলে খাওয়া লাগবে। আধুনিক যুগে এখন প্লেনের মাধ্যমে যাওয়া হয়। এই ব্যবস্থাপনার জন্য যা লাগে, এখন 7 লাখ লাগে, 6 লাখ লাগে। সুতরাং যখন যা লাগবে ওই পরিমাণ সামর্থ্য যদি আপনার অর্থনৈতিক সক্ষমতা আপনার থাকে, তাহলে আপনার উপরে এই হজে যাওয়া আপনার উপর ফরজ করে দিলেন কি? এখন আপনি বলবেন, আমার ঘর তো উঠাই নাই, আমার ব্যাংকে 7 লাখ টাকা আছে, আমি জমা রাখছি,
আমার ভাইরা, আপনার যদি ঘরের দরকার হয় ঘর বানায় ফেলেন, আপনার যদি কিছু করা লাগে করায় ফেলেন। এই হজ মৌসুমে যদি আপনার যদি ওই ব্যাংকের মধ্যে 7 লক্ষ টাকা গুচ্ছিত অলস ফেলে রাখেন, যেটা দিয়ে আপনার বাজার খাওয়া লাগে না, চিকিৎসা করা লাগে না, অলস টাকা আপনি জমা করে রেখেছেন, এমন টাকা আপনার উপরে যদি থাকে তাহলে আপনার উপরেও হজ ফরজ করা হয়েছে। কারণ এই পরিমাণ সামর্থ্য টাকা আপনার আছে। কিন্তু দ্বিতীয় নম্বর শর্তটা দেখতে হবে, আল ইস্তিতাআতুল বাদানিয়া। তার মানে হলো শারীরিক সক্ষমতা আপনার আছে নাকি। আপনার তো ব্যাংকে টাকা আছে কিন্তু আপনি পঙ্গু মানুষ, আপনার ব্যাংকে টাকা আছে আপনি তো একেবারেই অচল মানুষ। যদি আপনার শারীরিক ক্ষমতা থাকে আর যদি আপনি মালের মালিক হন, আপনার উপর হজ ফরজ হবে, তবে এটা আপনি নয়, আপনার পক্ষ থেকে কেউ আদায় করে দিবে। তার মানে একজন পুরুষ যদি অর্থনৈতিকভাবে সচ্ছল থাকেন, স্বাবলম্বী থাকেন, শরীরটা যদি সুস্থ থাকে, ওই পুরুষের উপরে হজ করা ফরজ করে দিয়েছেন কি? এই দুইটা জিনিস যদি একজন পুরুষের কাছে থাকে তাহলে তার বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ। আর একজন নারী যদি সম্পদের মালিক হন, তার ব্যক্তিগত টাকা ব্যাংকে গচ্ছিত আছে, তিনি সম্পদের মালিক, তার নামে বাড়িও আছে, তার নামে সহায় সম্পদ আছে, তিনি অনেক সামর্থ্যবান একজন নারী। 2 নম্বরে তার শারীরিক সক্ষমতাও আছে, কিন্তু তার 3 নাম্বার একটা জিনিস নাই, সেটা হলো তার সঙ্গে মাহরাম লাগবে। তার মানে হলো একজন নারীর যদি টাকা থাকে, শরীরের সক্ষমতা থাকে, কিন্তু তার সাথে মাহরাম যাওয়ার মতো কেউ নাই, এমনকি ওই মহিলার নিজের খরচ দিয়ে কোনো মাহরামকে নেওয়ার মতো ক্ষমতা নাই। আমার নবী বলে দিয়েছেন ওই মহিলার জন্য হজে যাওয়া ফরজ না। কিন্তু বাংলাদেশের হাজিরা বলেন চিন্তার কোনো কারণ নাই, ওটা 1450 বছর আগের বিধান। এখন আপনার খালাও বানানো যাবে, বইনও বানানো যাবে। আমি আপনাকে বলছি, ফরজ বিধান আদায় করতে গিয়ে আপনি হারামের পথে ঢুকবেন, এটা আপনার জন্য কখনো বাঞ্ছনীয় নয়। ঠিক কিনা বলেন? আমাদের দেশে উমরায় যায়, উমরায় মহিলারা বুদ্ধি করে সবাই যায়, এটা একটা ভালো কাজ, কিন্তু ভালো কাজের মধ্যে শয়তান খুব সূক্ষ্মভাবে ঢুকে গেছে। একজন পুরুষ মাহরাম, বাকি এর আত্মীয় আরো 4 জন মহিলা। ট্রাভেলস এজেন্সির কাছে যাওয়ার পর ওনাদের কাছে তো মাসালার কোনো সমস্যা না, ওনাদের কাছে মাসালা কোনো সমস্যা না, ওনাদের দরকার প্যাসেঞ্জার। ঠিক কিনা বলেন? ওনাদের প্যাসেঞ্জার দরকার, মাসালা যেমনি ঘুরান দরকার ঘুরাই দিবে। আমরা যখন বলি তখন অনেকে বলবে, হুজুর আমাকে ব্যবসা এমন লাডু উঠাইলেন। ব্যবসা না, আপনি ব্যবসা করেন। মাহরামের এই বিধানটা আপনার জন্য আবশ্যকীয়, পালনীয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, লা তুসাফিরুল মারআহ, কোন মহিলা সফর করবে না যেটা 3 দিনের সফরের দূরত্ব, ইল্লা ওয়া মা'আহা যু মুহরিমিন, অথচ তার সাথে কোনো মাহরাম, কোনো আত্মীয় থাকবে না। কেন? একজন মহিলা অসুস্থ হয়ে যেতে পারে, তাকে কোলে নিতে হতে পারে, তার যে কোনো প্রয়োজন হতে পারে, সেই জায়গায় মহিলার সাথে কোনো মাহরাম নাই, অন্য হাজিরা ধরাধরিকে আপনার এই কাজ দেওয়া হয় নাই, যেটা আপনার উপর বাধ্যবাধকতা করা হয় না, আপনি জোর করে চাপায় দিবেন কেন? আপনার মাহরাম আছে, আপনি হজে যান। যদি মাহরাম নাই, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার কোনো মাহরামকে তুমি উপযুক্ত বানায় দাও, যাতে করে সেও একবার হজে যায়, আমি তার সাথে যাতে হজে যেতে পারি। আপনার মামা হজে যাচ্ছেন, সে নিশ্চয়ই আপনার মাহরাম। আপনার ভাই হজে যাচ্ছেন, তার সংসার আলাদা, আপনার সংসার আলাদা। ভাইটা যেবার যাবে আপনি বলেন, ভাই তুই তো যাবি, তুই আমারে নিয়ে যা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মনে করলেন কেউ যখন যাইব না, বাসি না বাসি, যে আসি। একটা কথা বলি, আমাদের সমাজে কিছু কিছু কাজ লোক দেখানোর মতো হয়ে যায়, ক্ষেত্র বিশেষ। কখনো হজও লোক দেখানো হয়, কখনো উমরাও লোক দেখানো হয়। হয় কি হয় না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি ঘোষণা দাও মানুষদেরকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য, তুমি ঘোষণা দিয়ে দাও।
তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন ভাবে তারা আসবে, কেউ হেঁটে আসবে, কেউ উটের পিঠে সওয়ার হয়ে আসবে, সেই যুগে যেটা বাহন ছিল। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে পাওয়া যাবে, পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জনমানবহীন এই মরুভূমির অন্তরে এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমি আওয়াজ দিলে কে শুনবে? আমার এই আওয়াজ তো দুনিয়ার কোনো প্রান্তে পৌঁছাবে না, পৌঁছাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঘোষণা দেওয়ার জিম্মাদারি তোমার, ঘোষণা দেওয়ার দায়িত্ব হলো তোমার, এই আওয়াজটা মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। আল্লাহু আকবার। এই জন্য আপনি যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার ঘরটা একটু দেখতে চাই, আল্লাহ নবী বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। তুমি মনে করো তুমি কাঁচা তরকারিওয়ালা, তুমি বাইতুল্লাহ কেমনে যাইবা? তুমি মনে করো রিকশাওয়ালা, তুমি কেমনে যাইবা? এখন থেকে 5-6 বছর আগে ওই রংপুরের গাইবান্ধা অঞ্চলের একজন রিকশা চালক, বুড়া মানুষ, সে নিজে নিজে চিন্তা করলো, আমার তো বাইতুল্লাহ দেখার খুব ইচ্ছা, কিন্তু আমার তো সক্ষমতা নাই। তারপরে তিনি একটু একটু করে কাজ করে করে টাকা জমানো শুরু করলেন। পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব সব জায়গায় প্রচার হয়েছে। টাকা জমানো শুরু করলেন, কিন্তু বাইতুল্লাহ জিয়ারত করা পর্যন্ত তার টাকা জমা হয় না। যে কোনোভাবে কোনো একজন সাংবাদিক তার তথ্য দিয়ে দিলেন, এমন অঞ্চলের এমন একজন বৃদ্ধ মানুষ বাইতুল্লাহ যাওয়ার জন্য তিনি এমন কষ্ট করছেন। তাকে প্রশ্ন করা হলো, তিনি বললেন আমার মনটা খুব চায়, অথচ তিনি কারো কাছে সাহায্যের জন্য হাত বাড়ান নাই। তিনি জমাচ্ছেন, টাকাও তার এমন হয় নাই, কিন্তু তিনি আশা ছাড়েন নাই। এই সংবাদ প্রচার হওয়ার পর একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তিনি দায়িত্ব নিলেন, ওই লোককে বাইতুল্লাহ সফর করার জন্য, হজ করার জন্য যা লাগে তা দিবেন, এবং ওই লোকটাকে বাইতুল্লাহ সফর করে হজ করায় আনলেন। এই সমস্ত পরিকল্পনাগুলো কার? বিশ্বাস হয় না? এই বাংলাদেশে এমন হাজার হাজার মানুষ না, লাখ লাখ মানুষ আছে। আপনাদের আশেপাশে বিভিন্ন মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আছে। ওই ইন্ডাস্ট্রির এমডি, জিএম, মালিক পক্ষ, তাদের অনেকেই আছে যারা এখনো হজ করে নাই, কিন্তু প্রত্যেক বছর ঈদের সময় পরিবার সহ থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক, বিভিন্ন দেশে, কেউ লন্ডন, কেউ আমেরিকা পর্যন্ত সফর করে আসে। আছে না নাই? একটা সফরে দেখা যায় এক একটা সামর্থ্য অনুযায়ী 50 লক্ষ থেকে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা খরচ করে আসে। কিন্তু যদি তাদেরকে বলেন একটু হজ করে আসেন, তখন তারা বলে এখন আর একটু বুড়া হয়ে নেই। কারণ চিন্তা করে সমস্ত আকাম কুকাম করা শেষ হলে তারপরে বাইতুল্লাহ যাব মাফ চাওয়ার জন্য। ঠিক আছে, ধরলাম আপনারটাই ঠিক, কিন্তু আপনি ওই পর্যন্ত বাঁচবেন, বাইতুল্লাহ যেতে পারবেন, এর গ্যারান্টি আপনাকে কে দিবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 সেকেন্ডের পরে আপনার কি হবে সেই গ্যারান্টি আপনাকে দেয় নাই, আপনাকে জানতে দেয় নাই। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি কামাই করবা সেটাও তুমি জানো না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মারা যাইবা সেটাও তুমি জানো না। এইরকম হাজার হাজার শিল্পপতি আছে, দুনিয়ার সব দেশ ঘুরে আসছেন, কিন্তু এখনো বাইতুল্লাহ দেখার সৌভাগ্য হয় নাই, মসজিদে নববীতে নামাজ আদায় করার সৌভাগ্য হয় নাই। কিন্তু এমন বহু মানুষ আছে যাদের কাছে 2 লক্ষ টাকা জীবনে একসাথে করতে পারে নাই, কিন্তু কোনোভাবে বাইতুল্লাহ দেখে আসছে, মসজিদে নববীতে দেখে আসছে। কারণ তাদের টাকা নাই। কোনো একজন মানুষ হয়তো বলেছে তোমাকে আমি বাইতুল্লাহ দেখায় নিয়ে আসবো। কারণ এই পরিকল্পনাগুলো করেন কে? উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। নবী বলছেন তুমি দোয়া করো। কেমন করে দোয়া করবা? দোয়া করার সময় তোমার অন্তরের মধ্যে এমন বিশ্বাস রাখবা আমার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। যেই দিন তুমি এইভাবে দোয়া করতে পারবা, ওই সময় ওই দোয়াগুলো কবুল করে নিবেন কে?
অসংখ্য ঘটনা চোখের সামনে আছে, যে এই মানুষটার সামর্থ্য নাই কিন্তু বাইতুল্লাহ জিয়ারত করে আসছে। অনেক ঘটনা আছে। অনেক ওলামায়ে কেরাম আছেন নিজের টাকা নাই কিন্তু বাইতুল্লাহ জিয়ারত করেও আসছেন, হজ করে আসছেন, আছে না? কে পাঠাইছে? উনি আল্লাহর কাছে বলছে। ওই মসজিদের কোন মুসল্লি হয়তো তার মনের মধ্যে তাকে কোনোদিন চিনেও না, জানেও না। কোন একজন মুসল্লি তার ভক্ত হয়ে গেছে, কথায় কথায় একদিন হয়তো বলছে, হুজুর হজ করছেন নাকি? বলে যে না, আমার তো হজ হয় নাই, আমার তো সামর্থ্য নেই, যা বেতনাদি পাই। কথা শুনে গেছেন, তিনিও চিন্তা করলেন আমি তো অনেক টাকা পয়সা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি একটা মানুষকে, একজন আলেমকে হজ করাই। দেখা গেছে উনি গোপনে এসে বলছেন, হুজুর আপনাকে হজে পাঠাবো ইনশাআল্লাহ। এমন আছে না? হাজার হাজার আছে, হাজার হাজার আছে, বুড়ি বুড়ি প্রমাণ আছে। তাহলে ওই লোকটাকে পাঠাইলো কে? কে পাঠাইলো? আবার বহু মানুষ হজের জন্য টাকা পয়সা জমা দিয়েছেন কিন্তু হজে যেতে পারেন নাই, এমন নজির আছে। আছে না নাই? কোন এক জায়গায়, আমি এলাকার নাম বলবো না, কোন এক এলাকায় একজন হজে যাবেন, হজের জন্য টাকা জমা দিয়েছে। জমা দেওয়ার পর কিছুদিন পর হঠাৎ উপজেলা নির্বাচনের ঘোষণা হয়ে গেল। উনি চিন্তা করলেন হজে এবার যাবো না পরের বার যাবো, যাওয়া বাদ দিলেন, উপজেলা নির্বাচন করলেন। কপাল খারাপ, তিনি আর উপজেলা নির্বাচনে পাত্তা পাইলেন না। এইটা আবার একজনে বলছে যে এই হতভাগাটা এইরকম এরকম করেছে, পরে আর জানি না, যেহেতু চলতি পথের খবর। এইরকমও আছে, এইরকম অনেক ঘটনা বলা যাবে। ওটা আমার বলা উদ্দেশ্য নয়। আমার বলা উদ্দেশ্য হলো আপনার সামর্থ্য নাই কিন্তু আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ কোথা থেকে আপনার ব্যবস্থা করবেন এটা আপনি চিন্তা করেও কোনোদিন পাবেন না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, মুসলিমের বর্ণনা। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদের সামনে খুতবা দিলেন, ভাষণ দিলেন। এরপরে বললেন, আইয়ুহান নাসু কাদ ফুরিদা আলাইকুমুল হজ। ও মানুষেরা শোনো, জনগণ তোমরা শোনো, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। ফাহুজ্জু, তোমরা হজ করে নাও, হজ আদায় করে নাও। ওই মজলিসের মধ্যে একজন লোক ছিল। ফাকাল রাজুলুন, একজন লোক সেখানে উপস্থিত, তখন প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। অন্য হাদিসের মধ্যে ওই লোকের নাম বলা হয়েছে। ওই লোকটার নাম ছিল আকরা ইবনুল হাবিস। প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, প্রত্যেকবার কি আমার হজ করা লাগবে নাকি? ভালো করে বুঝে নিবেন। এই প্রশ্নটা তিনবার করলেন। ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান। আল্লাহর নবী চুপ থাকলেন। ইতিমধ্যে এই লোকটা তিনবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকবার করা লাগবে নাকি? নবী চুপ থাকলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর করা লাগবে নাকি? আল্লাহর নবী তিনবার এই প্রশ্নটা শোনার পরে বললেন, তোমরা যে বারবার একটা প্রশ্ন করো, তোমরা এত প্রশ্ন কিন্তু আমাকে করো না। লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালা মাস্তাতাতুম। তোমার প্রশ্নের জবাবে আমি যদি হ্যাঁ বলতাম তাহলে তোমাদের প্রত্যেকবার হজ করা লাগতো। ওয়ালা মাস্তাতাতুম, আর আমি জানি প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য সম্ভব হবে না। সক্ষমতার কথা কেন বলা হয় জানেন? হজ এখান থেকে সফর করবেন 8 ঘন্টা বিমানের, এরপরে বিভিন্ন ধরনের জার্নি আছে। ওখানে গিয়ে বাইতুল্লাহ কিংবা মসজিদে নববীতে নামাজ আদায় করবেন, এটা তো কোনো কষ্টের কাজ না। কষ্টের কাজটা হলো হজের যে মূল 5 দিনের কাজ, ওই কাজটা হলো কঠিন। ওই দিন বোঝা যায় যে আসলে হজ করতে শক্তি সামর্থ্যের দরকার হয়। কারণ হলো আপনি যেখানেই থাকেন, আপনি তো শেষ সময় বাইতুল্লাহ যাবেন, মক্কা মুকাররমায় যাবেন। সেখান থেকে আপনাকে প্রথমে মিনায় যেতে হবে। মিনা থেকে আপনি আরাফাতে যাবেন, আরাফাত থেকে মুজদালিফায় আসবেন, মুজদালিফায় রাত্রি যাপন করে সকালবেলা আপনি মিনার তাঁবুতে আসবেন। এখানে আসার পরে এখান থেকে জামারাত পাথর মারতে যেতে হবে। দূরত্ব, ক্লান্তি, খাওয়া না খাওয়া সবকিছু মিলে আপনার অনেক এনার্জি দরকার।
সবাই সব সময় পারেও না। এরপরে ওখানে মেরে আপনি আসবেন, এরই মধ্যে আপনার ফরজ তাওয়াফ যেটা করার জন্য বাইতুল্লাহ যাওয়া লাগবে। এই যে পরিশ্রম, এটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। কেবলমাত্র আপনি ওখানে এই কাজ করতে গেলেই বুঝবেন যে আসলে এই কাজটা করার জন্য শক্তি সামর্থ্যের দরকার। আর এই হজটা করার জন্য আল্লাহ কেন বলেছেন? পৃথিবীতে আল্লাহকে আপনি দেখবেন না, নবীরাও দেখতে পারে নাই। মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার জাতি খুব বেশি রকমের একদম ফালতু, ওরা আমার উপর বায়না ধরছে তোমারে দেখতেছে, কারণ না দেখে আল্লাহরে বিশ্বাস করবে না। মুসা তোমার আল্লাহরে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক বলছেন লান তারানি, না কখনো সম্ভব না, এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না। তো পৃথিবীতে আপনি আল্লাহকে দেখতে পারবেন না, কিন্তু আল্লাহকে পাওয়ার অন্যতম একটা নিদর্শন বাইতুল্লাহ আপনি দেখতে পারবেন। সুবহান। বাইতুল্লাহ যাবেন, এটা দেখবেন কালো গিলাফে ঢাকা। আমি আপনাকে বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না। পৃথিবীতে যত দৃশ্য আপনি দেখেন, বাইতুল্লাহর কালো গিলাফের দিকে তাকালে আপনার চক্ষুটা শীতল হয়ে যাবে, অন্তরটা শীতল হয়ে যাবে। আপনি ওখানে কিছু করা লাগবে না। আপনি যদি বাইতুল্লাহর ওই সেখানে ওই চত্বরের মধ্যে যদি তাওয়াফের পরে যদি বসার একটু সুযোগ পান, 2 রাকাত নামাজ আদায় করার পরে যদি বসার একটু সুযোগ পান, আপনি বাইতুল্লাহর দিকে যখনই তাকাবেন, আপনি রাতের গভীরে তাকাবেন, দুপুরবেলা তাকাবেন, সকালে তাকাবেন, যখনই তাকাবেন, ওই বাইতুল্লাহর সৌন্দর্য পৃথিবীর অন্য কোন সৌন্দর্যের সাথে মিলবে না। আপনার চক্ষুটা শীতল হয়ে যাবে। বাইতুল্লাহ জিয়ারত করলেন, সফর করলেন, মসজিদে নববীতে যাবেন, মসজিদে নববীর চত্বরে আপনি হাঁটবেন, আপনার অন্তরটা শীতল হয়ে যাবে, আপনার হৃদয়টা শান্তিতে ভরে যাবে। নামাজ পড়বেন, মনে হবে উঠতে মনে চায় না। আপনি রাসূলের রওজা ধরে দেখবেন, দেখলেই মনটা ভরে যাবে, আহারে আমার নবী এখানে শুয়ে আছেন। পাশেই মাকবারা আছে, জান্নাতুল বাকি যাকে বলা হয়, বাকিউল গারকাত, বাকি গুরুস্থানের মধ্যে আপনি অনেক সাহাবীরা সেখানে শুয়ে আছেন। এই দৃশ্যগুলো আপনি দেখলে আপনি পৃথিবীর অন্য কোনো কিছুর সঙ্গে মিলাতে পারবেন না। ওই অনুভূতি একমাত্র আল্লাহই শুধুমাত্র দেন, এবং ওই অনুভূতি শুধুমাত্র উপলব্ধি তারাই করে যারাই বাইতুল্লাহ এবং মসজিদ নববী জিয়ারত করে। তার মানে মসজিদে নববীতে যে নামাজ আদায় করে, বাইতুল্লাহ যে নামাজ আদায় করে এবং তাওয়াফ করে, জিয়ারত করে, দেখে, তারাই মাত্র বুঝতে পারে। কিন্তু আপনার মনে তো বাইতুল্লাহ দেখার কোনো আকর্ষণ কাজ করে না। বাড়িটা 3 তলা বানানোর পরিকল্পনা নিয়ে আপনি বসে আছেন। আপনি যদি 3 তলার কাজ শুরু করলেন, আমার বাবারা, আপনি বানাবেন, ঠিক আছে, আমি আপনাকে নিষেধ করব না, কিন্তু মনে রাখবেন, আপনি 5 তলা বিল্ডিং করে যাবেন, আপনি মারা যাবেন, আপনার সন্তানরা 5 তলা বিল্ডিং ভোগ করবে। নামাজের আজান হবে, আপনার ছেলেও হয়তো নামাজের সময় মসজিদে যাবে না, আপনার পুত্রবধূ হয়তো নামাজ পড়বে না অথবা পড়বে, কিন্তু আপনার জন্য দোয়া করার তাদের সময় হবে কি হবে না এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু আপনার জীবদ্দশায় যদি আপনি বাইতুল্লাহ জিয়ারতটা করে যেতে পারেন, তাহলে অন্ততপক্ষে মরার পরে আপনি নাজাত পাওয়ার একটা ওসিলা পেতে পারেন। আমার নবী বলেছেন, একজন মানুষ যদি হজ করে, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে কোন রকমের ফাসিকি, কোন রকমের বিভিন্ন ধরনের অনাচার কিংবা কোন রকমের খারাপ কিছুতে জড়িত হলো না, কোন অশ্লীল বাক্য ব্যবহার করলো না, ঝগড়া ফাসাদ করলো না, কোনো পাপ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে যেন ওই হজ থেকে এমন ভাবে ফিরে আসলো, মায়ের গর্ভ থেকে একজন সন্তান যেমন ভূমিষ্ঠ হয় গুনাহ ছাড়া, ওই বাইতুল্লাহ জিয়ারত করে যেই মানুষটা জমিনের মধ্যে তার ঘরে ফিরে আসবে, ওই শিশু বাচ্চার মতো গুনাহ মুক্ত হয়ে সে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নাই। হজের প্রতিদান পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষকে দেওয়া হয়,
ওই প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং আপনার টাকা আছে, আপনি টাকা যতটুকু আছে না কেন আপনি এখন থেকে ইরাদা করবেন, আল্লাহ আমাকে তুমি নেক হায়াত দাও, তোমার বাইতুল্লাহ দেখা ছাড়া তুমি আমাকে দুনিয়া থেকে নিও না। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই জন্য শত শত বছর অপেক্ষা নয়, আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমার যতটুকু জমানো টাকা আছে, আপনার সন্তান আছে ঠিক আছে, তাদের জন্য করবেন, কিন্তু আপনি কথা বলবেন আমার কাছে 2 লাখ 3 লাখ আছে, আমি টাকা দিয়ে হজে যাব, আমার জায়গার জমির অভাব নাই, প্রয়োজনে আমি এক টুকরা জায়গা বিক্রি করে হজের জন্য যাব। উত্তরবঙ্গের যেই মানুষগুলো, সেখানে তো মঙ্গা পীড়িত এলাকা, সেখানকার মূল অর্থনৈতিক যেই তাদের কর্মকাণ্ড, তার নগদ কোনো টাকা নাই। উত্তরবঙ্গের মানুষ বিদেশে রেমিটেন্স যোদ্ধা নাই বললেই চলে। তাদের মূল অর্থকরী জিনিস হলো কৃষি পণ্য, ধান, পান, পাট, গম, ভুট্টা, বিভিন্ন ধরনের পণ্য। উত্তরবঙ্গের এমন শত সহস্র ব্যক্তিদেরকে বাইতুল্লাহ জিয়ারতে পাওয়া যায়, জিজ্ঞেস করে দেখেছি, বলে যে আমার তো কিছু না, আমি ধান এগুলো ছিল ওগুলি বিক্রি করে আমি টাকা জোগাড় করেছি। কেউ বলেছে আমার অনেক জমি, এগুলো তো আমার ছেলেরা পাবে আমি মরে গেলে, কিন্তু আমি তো হজ করতে পারলাম না, এই জন্য একটু জমিন বিক্রি করে আমি হজে আসছি, আমার ছেলেরাও তাতে খুশি। তার মানে আপনার পিঠে চুলকায়, এই চুলকানি আপনি আরেকজনকে বললেন একটু দেন তো, একটু চুলকায় দেন, আমি এখানে হাত দিয়ে এমন এমন করে, আরে ভাই একটু বামে, বামে নিলাম, ওই জায়গায় ক্রস করে অন্য জায়গায়, আরে ভাই একটু ডানে, এবার একটু বেশি, একটু উপরে, আর একটু পরে, না একটু নিচে, এ হয় না। এরপরে জায়গা মধ্যে একটু খোসা মারা করে না হইতেছে না, আর একটু জোরে জোরে দিলে কয় ব্যথা পাই, এরপরে ধর নিয়ে রাখো আমার একটা কাঠি দাও, তখন ওখান থেকে একটা কাঠি দিয়া পিছন দিয়ে জায়গা মতো একটা খোসা দিয়ে কয় যে হয়েছে, আর লাগবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি তো আপনাদের কাছে পুরান মানুষ, প্রতি বছরই আসা হয় আলহামদুলিল্লাহ। একদম টু দা পয়েন্টে যখন যার চুলকানি, সে যখন টু দা পয়েন্টে খোসা মারে, একবার নিচে দেয়, একবার উপরে উঠায়, 2 বার দিলেই কাম ফিনিশ। অথচ আরেকজনকে দিয়ে বারবার খোসাইতেছে, কাজ হয় না। আপনার জীবদ্দশায় আপনি বাইতুল্লাহ যদি দেখতে পারেন, আপনি মরে যাওয়ার পর আপনার ছেলেরা মেয়েরা কি করবে? এই জন্য ভাইরা তোমরা রাগ করো না, আমার বাবারে ফুসলাই দেয়া গেল না, ফুসলাই না। তোমার জন্য যেটা রিজিক বরাদ্দ সেটা আল্লাহ তোমাকে দিবেন, তোমাকে আল্লাহ মাহরুম করবেন না, বরং তোমারও দোয়া থাকা দরকার, আল্লাহ আমার বাবা যেন হজ করতে পারে, আমার মা যেন হজ করতে পারে, আমিও যেন আমার পরিবার সহ হজ করতে পারি। এটা ঠিক। আপনি যদি দোয়া করেন, এই দোয়া কখনো বিফলে যায় না, কারণ এইরকম অনেক কিছু আছে, নিজেদের প্রসঙ্গে কথা বলবো না, এইরকম বহু নজরিয়া, বহু দৃষ্টান্ত আছে। বাইতুল্লাহ দেখার পরে প্রথম দোয়া করছে, আল্লাহ তুমি তো আমারে আনলা, আমি চাই আমার বাপ তারে যেন নিয়ে আসতে পারি। এজন্য বেশি দেরি করতে হয় না, 1 বছর পরে আল্লাহ কবুল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য ভাই দোয়া করা লাগবে। এখন প্রশ্ন হলো, আপনার টাকা পয়সা তো আপনি মায়া ছাড়তে পারেন নাই। এদেশে বহু মানুষ আছে যারা নাকি টাকা আছে কিন্তু হজ করার সৌভাগ্য তাদের হয় না। যেই মানুষগুলো টাকাওয়ালা, আপনি বলতেছেন আপনার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আপনার আছে না নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ জানে না, কিন্তু আল্লাহ সব জানেন। কোন টাকাটুকু খরচ করলে তুমি বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে পারতা? আল্লাহ নবী বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যেই মানুষটার কাছে টাকা আছে, ধন সম্পদ আছে, কিন্তু থাকার পরেও কৃপণতা করে, অলসতা করে বাইতুল্লাহর জন্য ইরাদা করলো না, কত বড় কথা আমার নবী সতর্ক করে দিয়েছেন। নবী বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহিল হারাম ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া ওয়া যালিকা আন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ নবী বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহ পৌঁছার মতো পর্যন্ত সামর্থ্য দিল, বিমান ভাড়া দেওয়ার মতো সামর্থ্য আছে, মুআল্লিম ফি দেওয়ার মতো সামর্থ্য আছে,
হজ করার জন্য যা দরকার সবটুকু সামর্থ্য যে আল্লাহ তাকে দিলেন, কিন্তু তিনি হজ করলেন না। আল্লাহ নবী বলছেন, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কিছু আসে যায় না। তার মানে হলো ওই ব্যক্তি যেই কিছু হয়ে মারা যাক, আমার নবীর দায়িত্ব তার ব্যাপারে নাই। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তার মানে হলো সামর্থ্য থাকলে হজ করা লাগবে। আর এটাও সতর্ক করে দিলেন, যদি সামর্থ্য থাকা সত্ত্বেও না করেন তাহলে ভয়াবহ পরিণতি। আবার এই সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদেরকে টাকার মালিক বানাইছেন, কিন্তু টাকাগুলো হালাল না, হারাম পন্থায় উপার্জিত টাকা, মানুষকে ঠকানো টাকা এমন আছে না নাই? কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, চুরি করেছে, দুর্নীতি করেছে, মালে ভেজাল দিয়ে উপার্জন করেছে, লুটতরাজ করেছে, মানুষের উপরে জুলুম করে টাকা আদায় করেছে, কিন্তু এখন বাইতুল্লাহ রওনা হচ্ছে। নবী বলছেন, এমন যেই মানুষগুলো বাইতুল্লাহ যাওয়ার জন্য, ইজা খারাজাল হাজ্জু হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবা, একজন হাজী যখন হালাল পন্থায় উপার্জিত সম্পদ দিয়ে যখন হজ করার জন্য যখন সে রওনা হয়, এরপরে যখন সে পাওটা তার বাহনের মধ্যে রাখে, এরপরে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরপরে যখন সে ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই কথা যখন ঘোষণা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নাদাহু মুনাদিম মিনাস সামা, হালাল উপার্জিত অর্থ দিয়ে যদি বাইতুল্লাহ জিয়ারতের জন্য যদি রওনা হয়ে যদি তালবিয়া পড়ে, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিয়ে বলে লাব্বাইক ওয়া সাদাই, তোমার এই হাজিরা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ। তোমার হাজিরাটা কবুল করা এবং তুমি সৌভাগ্যবানদের কাতারে তুমি শামিল হয়েছো। আর ওয়াইদা খারাজাল হাজ্জু হাজ্জান বিনাফাকাতিন খাবিসা, আর যেই মানুষটা হজের জন্য রওনা হলো, লুটতরাজের টাকা, চুরি করা টাকা, দুর্নীতি করা টাকা, মানুষকে ঠকানো টাকা, এই টাকা দিয়া হজ করার জন্য রওনা হলো, আর যখন বাহনের মধ্যে পা রেখে বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ফানাদাহু মুনাদিম মিনাস সামাই লা লাব্বাইক ওয়া লা সা'দাইক, তখন একজন ফেরেশতা ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, তোমার হাজিরা গ্রহণযোগ্য নয়, তুমি সৌভাগ্যবানদের কাতারে নও, কারণ জাদুকা হারামুন ওয়া রাহিলাতুকা হারামুন, তোমার পাথেও হারাম, তোমার মালপত্র হারাম, তোমার সবকিছু হারাম, ইহরামের কাপড়টাও হারাম, বিমান ভাড়ার টাকাটাও হারাম, সবকিছুই হারাম, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার উপযুক্ত রাখে না। তার মানে এই হজ এটা আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র সৌভাগ্যবানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুতরাং হজের জন্য মনের মধ্যে এরাদা আছে না নাই? আছে না নাই? আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারত আমাদের জন্য নসিব করে দাও। আমি জীবদ্দশায় যেন তোমার বাইতুল্লাহ না দেখে তোমার রাসূলের রওজা তাহার এবং তোমার রাসূলের মসজিদে নববীতে নামাজ আদায় করা ছাড়া যেন আমার কাছে মালাকুল মাউত না আসে। আমাকে তুমি কবুল করে নাও। সকলে বলে আমিন।